সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে এক কাপ চা হাতে নিয়ে দিনটা শুরু করলাম। একটু ইন্ট্রোডাকশানটা করে নিয়ে, আমি জয়া পাঠক ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্টস করে দিও। সকালবেলা উঠে অনেকটা কাজই এগানো হয়ে গেছে। ফ্রেশ হয়ে বাসি কাজবাজ সেরে রান্নায় চলে এসেছি। রোজের যে ডিউটিতে চলে এসেছি। কাঁচা ধোয়াও হয়েছে আজকে। ওয়েদারটা খুব একটা ভালো নেই, কিন্তু কাচাকাচি তো করতে হবে, কিছু তো করার নেই। কদিন ধরেই আমাদের এখানে খুব রোদ দিয়েছে, তো কদিন ধরেই খুব ভালোই কাচাকুচি সব সেরে নিয়েছি। তো আজকেও কয়েকটা কেচেছি, দেখা যাক, শুকিয়ে যাবে। এরকম ওয়েদার থাকলেও শুকিয়ে যাবে, হালকা রোদ আছে, শুকিয়ে যাবে। আর এখানে এই যে ছেলে রান্না করছি আলু পেঁপে দিয়ে এই যে ছেলের মাছের ঝোল করব। আর চাটা খেতে খেতেই করছি, কারণ যতটা কাজ এগিয়ে যাওয়া যায়। আর এদিকে ভাতটা হয়ে গেছে, এখন উপুর দেবো। ভাতটা হয়ে গেছে, এখন উপুর দেবো। তো চলো চাটা খেয়ে নিই, খেতে খেতে কাজবাজগুলো সামলাই, তারপর আসছি তোমাদের সামনে। সকালে তো সেরকমভাবে ব্লগিং করা যায় না, কারণ যেহেতু কাজের তাড়া থাকে, সেরকমভাবে করে উঠতে পারি না। তার মধ্যে ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছে ওর পাপা। এখন আমি ওকে খাওয়াবো, ওর খাবারও রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো এখন। চাটা খেয়েই ওকে খাওয়াবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ছেলের ব্রেকফাস্টে আজকে সুজি করেছি। এই সুজিতে কিন্তু আমি কিচ্ছু দিই না, সামান্য ঘি দিই। সামান্য ঘিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিই, সাদা সাদা করেই ভাজি, লাল করি না বেশি। ভালো করে ভেজে তারপর জল দিয়ে দিই। আর কিন্তু আমি কিচ্ছু দিই না, কোনো রকম মিষ্টি বা চিনি, গুড় কিচ্ছু অ্যাড করি না। শুধু অ্যাড করব 1 চামচি মতন ড্রাই ফ্রুটসের গুঁড়ো। চামচিটা ছোট, তাই ড্রাই ফ্রুটসের গুঁড়ো অ্যাড করলাম। আর আমার ছেলে যেই দুধটা খায়, সেই দুধটা অ্যাড করছি। ও পিডিয়াশিওর দুধটা খাওয়াই ওকে, ডাক্তার যেটা সাজেস্ট করেছে সেটাই খাওয়াই। 2 চামচি পিডিয়াশিওর দুধটা অ্যাড করলাম। এই দুধটাই যেহেতু মিষ্টি, এই জন্য আমি কোনো রকম এখানে চিনি বা গুড় কিছুই অ্যাড করি না, কারণ যেহেতু এই দুধটাই ভীষণ পরিমাণে মিষ্টি থাকে, তাই জন্য এটা এখানে আর কোনো রকম চিনি অ্যাড করতে হয় না। এর হাফ ও খাবে, এই ধরো হাফ খাবে আর হাফ বমি করে ফেলবে। যদি তার মানে খাওয়ার প্রথমে যদি বমি করে দেয়, তাহলে হাফ খাবে, হাফ ফেলে দেবে ফার্স্টে। আর যদি দেখি যে না বমি করছে না, তাহলে ওই হাফ খাওয়াবো, আর হাফ ওর ফেলাই যায় খাবার, কিছু করার নেই। কেননা এই সুজি তো সাথে সাথে করা যায় না, সুজিটা করে অনেকক্ষণ ঠান্ডা করতে দিতে হয়, জলের নিচে বসিয়ে রাখি, কারণ সুজি তো ঠান্ডা না হলে খাওয়ানো যায় না। তারপর ঠান্ডা করতে হয়, তো অনেকটা টাইমের ব্যাপার। তো আমি যদি একবারে করে না রাখি বেশি করে, তখন কি হবে, ও বমি করলে আমি সাথে সাথে তো আর করতে পারবো না, না। ওই জন্য আমি একটু বেশি করে, ওর খাবার একটু বেশি করে আমাকে করতে হয়, কারণ ভীষণ পরিমাণে বমি করে। মানে খেলেই আগে বমি করবে, আগে হাফ তুলে দেবে, বাকি হাফটাও খাবে। ওই জন্য ওর খাবার পরিমাণ আমাকে একটু বেশি করেই বানাতে হয়, কিছু করার নেই। কারণ বমি করে ফেলে দিলে তারপর তাড়াতাড়ি করে রান্না করতে তো আর পারবো না, না, আমাকে তো আবার সময় লাগবে। তো ওই জন্য ওর সমস্ত খাবারই আমাকে বেশি করে রান্না করতে হয়, কারণ প্রথমের ওর পুরোটাই ফেলে দেবে। আর একদমই মানে নিয়মিত বাধা ধরা, প্রথমটাও ফেলবেই। মানে ডাক্তারকে বলেও কোনো কাজ হচ্ছে না। ডাক্তার বলেছে 5 বছর পর্যন্ত অপেক্ষা করো। দেখো 5 বছর বাদে বাচ্চার অনেক অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, তো 5 বছর বাদে যদি ওর এটা বন্ধ হয় তাহলে তো খুবই ভালো, কারণ ওষুধও দিয়েছে, ওষুধেও কোনো কাজ করে না। ও খেলে প্রথমে বমি করবেই, তারপর সব। আগে ও বমি করে ফেলে দেবে হাফ, তারপরও হাফটা আবার হয়তো খাবে, এই ব্যাপার। ওই জন্য ওর সমস্ত কিছুই আমাকে বেশি করে করে রাখতে হয়, যাতে ও প্রথমটা ফেলে দেয়, তারপরেরটা আবার খায়। কারণ সাথে সাথে তো কোনো কিছু আমি রান্না করে দিতে পারবো না, তাই না? কারণ এই সুজিটাই আমাকে ঠান্ডা করে তারপর খাওয়াতে হবে। তাহলে আবার কখন করব, আবার কখন ঠান্ডা করব, কখন ও আবার খাবে, অনেকটা টাইম চলে যাবে। তো এই হলো ব্যাপার।
আমি সুজিতে কোনো রকম চিনি বা গুড় ইউজ করি না। গুড় অনেকেই চিনির বদলে ওই জ্যাগেরি পাউডার খাওয়ায়, আমি কোনো রকম সুজিতে ইউজ করি না। জ্যাগেরি পাউডার খাওয়াই না খুব একটা বলতে গেলে, কারণ আমি সত্যি কথা বলতে গেলে আমি চিনিটা একদমই অ্যাভয়েড করি, জ্যাগেরি পাউডারটাও অ্যাভয়েড করি। হ্যাঁ, ওর মাছের ঝোলে একটু লবণ দিতে হয়, তাই সামান্য লবণ দিই ওই ঝোলের সময়, ফোটানোর সময় যা দেওয়ার ওই সামান্য লবণ একটু দিই, নাহলে তো একদমই স্বাদ পাবে না। একেই বমি করে, তার মধ্যে যদি স্বাদ না পায় তাহলে তো ব্যাস আর খাবেই না। ওই জন্য সামান্য হয়তো লবণ দিই। এছাড়া আমি ওর খাবারে কোনো রকম কাঁচা লবণ বা চিনি আজও পর্যন্ত ইউজ করিনি। 3 বছর হতে যায়, আজও পর্যন্ত ওর খাবারে আমি চিনি ইউজ করিনি। যেহেতু ওর সমস্ত খাবারেই আমি ওর ওই যে গুঁড়ো দুধটা থাকে পিডিয়াশিওরের, এই দুধটা যেহেতু ওকে আমি সমস্ত খাবারেই 1 চামচি 2 চামচি করে মেশাই, তাই জন্য আর চিনির প্রয়োজনটা হয় না, কারণ অলরেডি এটা গুঁড়ো দুধটা অলরেডি খুব মিষ্টি থাকে। তো ওই জন্য চিনি বা কোনো রকম গুড়ের মানে গুড় এরকম ইউজ করতে হয়ই না, দুধটাতেই মিষ্টি হয়ে যায়। কারণ এই সুজিতেও আমি দুধ ইউজ করি, মুসলিতেও ইউজ করি, কর্নফ্লেক্সেও ইউজ করি, দুধ বিস্কিটেও ইউজ করি, তাই সমস্ত কিছুতেই তো এই গুঁড়ো দুধটা ইউজ হয়, তাই কোনো রকম চিনির মানে করতেই হয় না। তো 3 বছর হতে যায়, অক্টোবর মাসে 3 বছর হবে, আমি ওকে এখনও পর্যন্ত কোনো রকম চিনি কিছু দিইনি, শুধু রান্নায় একটু লবণ দিয়েছি, তা ওই রান্নার সময় ব্যাস। যতটা ঠিকঠাক করে রাখা যায় চেষ্টা তো করবই, একটা মা হিসাবে যেইটুকুনি করার সবটাই করব, আমরা সবাই জানি সকল মারাই করবে, সেটাই করি। তারপরও চাই যে বাচ্চা যেন সুস্থ থাকে, কিন্তু আমার ছেলে ভীষণ বমি করে, মানে বমিটা আর আমি কমাতে পারছি না, আমি কেন কোনো ডাক্তারই কমাতে পারছে না। দেখা যাক 5 বছর বাদে কী হয়। তো চলো ছেলেকে খাইয়ে নিই, তারপর আবারও আসছি। তো চলো বন্ধুরা, মিনি ব্লগটা শেষ করতেই ভুলে গেছিলাম, তাই আবারও আসলাম। আজকের মতো মিনি ব্লগটা এইটুকুনি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আর দেখি কি ভাবছো কোথাও বেরাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, একটু বেরাচ্ছি। এখন প্রায় 5টা বাজে, এই যে দেখো এখন প্রায় 5টা বাজে সন্ধ্যা। আজকে আমি সারাদিনের ব্লগটা শেষ করতেই ভুলে গেছি, একদম একটু ব্যস্ততায় থাকা, একদম ভুলে গেছি। তাই আজ এখন বিকালবেলা 5টার সময় এসে একেবারে গুড ইভিনিংও জানিয়ে দিলাম তোমাদের। তো আজকের মতন ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। লাইভে আসবো ঠিক রাত্রি 8টায়, সবাই কিন্তু সাথে থেকো। আজকের মতন টাটা।